আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া। আমি কুশি কাটার বেসিক ধারণা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তো এটা আমার একদম প্রথম ভিডিও, তো ওই জন্য আমি চাচ্ছিলাম যে শুরু থেকে একদম এ টু জেডটা আমার ভিউয়ার্সদের শেখানোর জন্য। তো কুশি কাটার কাজ শেখার জন্য আমার যে বেসিক মানে একদমই প্রয়োজন যে জিনিসগুলা, সুতা, হুক, কেচি, এই তিনটা জিনিস একদম সর্বপ্রথম একদম প্রয়োজন। পরবর্তীতে যখন আমরা বড় বড় কাজ করব তখন আরও বিভিন্ন কিছু প্রয়োজন পড়বে, সেটা পরে। তো একদম নতুনদের জন্য যখন আপনি কুশি কাটা শিখবেন, তো এই রকম মোটা একটু সুতা প্রয়োজন, কারণ মোটা সুতা দিয়ে শেখার জন্য বা মোটা সুতাতে কুরুশ কাটার কাজ করতে অনেক সহজ, বা নতুনরা খুব দ্রুত শিখে যাবে। এই জন্য আমি মোটা সুতাটা নিয়ে নিয়েছি। মোটা হচ্ছে উলের সুতা। এটা আমার হাতে হচ্ছে, এটা মোটা একদম উলের সুতা, একদম খুব মোটা তা না, মাঝারি, ঠিক আছে। তো এখানে আমি হুক নিয়েছি হচ্ছে 1.6 mm আর কেচি। তো চলুন দেখে আসি একদম প্রথম যে ধাপটা। এটা এই যে আমি সুতাটা নিলাম, আমার এটা বাম হাত, এটা ডান হাত, ঠিক আছে। এই বাম হাতের এই যে এই দুটা নখ আছে, এইখানে আমি একটু সুতাটা এই জায়গাটায় ধরলাম, ঠিক আছে। এই জায়গাটায় ধরে এই সুতাটা আমি এই রকম করে নিলাম, এই যে ক্রস, ওকে। এই যে ক্রস করে নিলাম, নেয়ার পরে এই যে আমার এই জায়গাটা ফাঁকা আছে, একটা হালকা একটু ফাঁকা করে এই যে এই ফাঁকা অংশ দিয়ে আমি কি করব, আমার সুতাটা এই পাশের যে সুতাটা, এই যে সুতাটা, এটা আমি এই যে ভেতর দিয়ে এখান দিয়ে আমি বের করে দেবো, ওকে। এটা একদম সহজ একটা, দেখা যায় যে মশারি টাঙাইতে ধরলে বা সহজ একটা গিট। এই যে এটা যে কেউ সবাই পারবে। এই যে এটা এরকম টানলেই খুলে যাবে। কুশি কাটার কাজটা আসলে করতে অনেক কষ্ট, কিন্তু খুলতে খুব খুব সহজেই খোলা যায় এরকম। এই যে আমি আবার একটা দিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে একটু ফাঁকা করলাম, করে এই যে এই ফাঁকা অংশ দিয়ে এই যে এই ফাঁকা অংশ দিয়ে আমি এই যে এটা একদম আমাদের কুশি কাটার যে প্রথম ধাপটা, এটা আমাদের জানতে হবে, এই গিট্টটা জানতে হবে। আমি আবার করে দেখাবো, ঠিক আছে। এই যে আমি খুললাম, এই যে এইখানে এসে এই যে এটা এই রকম করে এটা একটা ক্রস একটা শেপ হবে। হওয়ার পরে এইখানে আমি ফাঁকা করব, করে এই ফাঁকা দিয়ে আমার এই যে সুতাটা নিয়ে গেলাম, এইটা আমার এই দিক দিয়ে এরকম বের করে নিয়ে আসবো, ওকে। এই যে তো এইটা হচ্ছে আমাদের একদম প্রথম যে ধাপটা, এই লকটা করা, ঠিক আছে। এই নটটা করা একদম প্রথম একটা ধাপ, কুশি কাটার একদম প্রথম ধাপটা হচ্ছে এইটা। তো আমি তাহলে এইখানে এটা কেটে নেব। এটা হচ্ছে আমার প্রথম ধাপটা। তারপরে এখন আমি আপনাদের দেখাবো চেন কিভাবে করতে হয়, ঠিক আছে। আবার এই যে আমি ক্রসের মতো করে নিলাম, নেয়ার পরে ক্রসের মতো করে নেওয়ার পরে যে এই যে মাঝখান দিয়ে আছে, এই দিক দিয়ে আমি সুতাটা একদম এই যে টেনে নিলাম, ওকে। নেয়ার পরে একদম সুন্দরভাবে দেখুন, এই যে ক্রুশটা হচ্ছে আমার এই হাতে, এই যে এই আমার যে এই নখটা, এখানে আমি এই সুতাটা এরকম করে একটু পেঁচিয়ে নিব, আর পেঁচিয়ে নিলাম। এখন আমার যে বুড়ি আঙুল আর এই মাঝখানে এই আঙুলটা দিয়ে এই যে এই লকটা আছে, এইখানে এই গিট্টটার এই মাছ বরাবর আমি ধরে নেব, ঠিক আছে। এই মাছ বরাবর এখানে আমি ধরে নেব, ঠিক আছে। আর আমার যে কুশি কাটা, এই কুশি কাটাটা এখন এই যে আমার যে লকটা, এই লকটার ভেতর দিয়ে ঢুকাবো, ঢুকিয়ে এই যে সুতার উপর এই ক্রুশ কাটাটা যাবে একদম এই সুতার উপর দিয়ে,
উপর দিয়ে গিয়ে একদম এইরকম করে একটা প্যাচ হবে। হওয়ার পরে এই কুরুশ কাঁটাটা হালকা একটু ঘুরিয়ে আপনি এই যে টান দিয়ে দেবেন। আবারও এই যে এইটা এইরকম হয়ে এইরকম, এই যে আমার এই নখটা যখন আমি কুশি কাঁটাটা এরকম টান দিয়ে নিয়ে আসবো, তখন এই নখটা আমার একটু হালকা একটু এরকম হবে, ঠিক আছে? কারণ যখন এই যে দেখেন এইটা যখন আমি নিয়ে আসবো তখন এটা এরকম, এই যে তারপর আবার এরকম খুললো, তারপর এই যে আবার দেখায় একদম কাছে থেকে, এই যে কুশি কাঁটাটা এইটা যাবে সুতার উপরে, ঠিক আছে? সুতার উপর মানে বাম পাশে যাবে। বাম পাশে যে এইটা কী হবে, সুতার নিচ দিয়ে একটা ঘুরবে, ঘোরার পরে এই কুশি কাঁটাটা একটু হালকা করে আমরা নিচের দিকে করে দেব, দিয়ে এই যে আমরা ওকে। তারপরে আবার এখানে যে আবার এই যে এইরকম এই নখটা হালকা একটু আপ ডাউন করবে। আর যদি আপনি এইরকম শক্তভাবে ধরে থাকেন না, তাহলে আপনার কাছে কুশি কাঁটাটা অনেক কঠিন মনে হবে, এইখানে ঢুকতে চাইবে না, অনেক ঝামেলা মনে হবে। এই জন্য হালকা খুব মানে কঠিনভাবে ধরে রাখা যাবে না, একদম টেনে ধরে যাবে না, ইজিলি একদম হালকা যেরকম একটা ধরে রাখি সেরকম। এই যে আপনি এটার উপর দিলেন, হালকা একটু নখটা এরকম করলেন, এই যে ওকে। আবার দেখাই, আবার এটার উপর দিয়ে যে আবার এই যে আবার যে এই যে একটু এটা এরকম করে ঘুরে নিয়ে এই যে এই যে আমার নখটা, এটা এখন হালকা করে সুতোটা খুলে নেবেন। আর এটা একদম শক্ত করে ধরা যাবে না, ক্রুশ কাঁটাটাও এইটাও একদম হার্ডলি শক্তভাবে এরকম ধরা যাবে না, হালকাভাবে ধরবেন, দেখবেন আপনার কাছে ক্রুশ কাঁটাটা অনেক মানে ক্রুশের সেলাইটা অনেক সহজ মনে হবে, একদমই কঠিন মনে হবে না। এইরকম করে ধরে আমি ধরলাম, তারপর বাম পাশে দিয়ে যে ক্রুশ কাঁটাটা একটু একটা প্যাচ দিয়ে নিয়ে এই যে আমি এই যে লকের ভিতর দিয়ে বের করলাম, আবার আমি লকের ভিতর দিয়ে বের করলাম, আবার এরকম করে লকের ভেতর দিয়ে বের করলাম। এই যে আমার লকটা যে হয়েছে, এই যে এখানে একটা এইরকম লকের মতো থাকবে, ঠিক আছে? এইটার ভিতর থাকবে আপনার ক্রুশ কাটা। তো এই যে আমার বাম পাশে এইটা সুতা কেউ অনেকে যে এইরকম করে এটা কিন্তু নিয়ে আসতে পারবে না, ঠিক আছে? এইরকম করে করা যাবে না, এটা কিন্তু একদম ভুল একটা পদ্ধতি। এই যে এই ক্রুশ কাটা সুতার উপর পড়বে, পরার পরে হুকটা একটু হালকা একটু বাঁকিয়ে এই যে এই নখটা হালকা একটু আপ ডাউন করবে, আর সুতাটা হালকাভাবে ধরবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ক্রুশ কাটা মানে ক্রুশের সেলাইটা একদমই কঠিন মনে হবে না। আর কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমি আছি, আমাকে জানাবেন। এই যে আমাদের চেনটা, এই যে চেনটা হয়ে গেল, এই যে এরকম, ওকে। এরকম করে এই যে চেনটা হলো, এখানে আমি এই যে এই লকটা শিখালাম, এই যে চেন। তো এখন আমি এই যে যে ক্রুশের ওইটা দেখাবো, ঠিক আছে? আজকে আমি এই তিনটা দেখাবো, এই নকটা দেখাইছি, এইটা চেনটা দেখাইলাম, এখন এই যে সিঙ্গেল যে ক্রুশেরটা সেটা আমি দেখাবো। আর লাস্টে যে গিটটা দিতে হয়, মানে যে গিট দিলে হচ্ছে আপনার ক্রুশের যে কোনো সেলাই যেন খুব দ্রুত খুলে না যায় সেটা। তো এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট, এখন আমি এইটা দেখাবো, ওকে? তো এটার জন্য আমার প্রথমে করতে হবে এইরকম চেন, প্রথমে এরকম এই যে
এরকম চেন করতে হবে। যে আমি চেন করে নিয়েছি, আপনারা প্রথমে এরকম চেন করে নেবেন। চেন করে নেওয়ার পরে ওইটা হচ্ছে একটা দুইটা ঘর পরে আপনার এই যে একটা দুইটা দ্বিতীয় ঘরে আপনার হালকা করে এটা ঢুকে ক্রুশটা ঢুকিয়ে এই যে নিয়ে আসবেন। আনার পরে এই যে আবার পরবর্তী ঘরে আবার এরকম ঢুকিয়ে এই যে ক্রুশ। এখন ক্রুশ কী করবেন, নিচের দিক দিয়ে ঢুকে এই যে বামে নিচ দিক দিয়ে ঢুকে এই যে ক্রুশটা ঢুকে নিয়ে আসবেন। এই যে এখন আবার তৃতীয় ঘরে ওকে। এইখানে কি করতে হবে, প্রথমে নিচে মানে বাম পাশে নিচে যে ক্রুশটা একটু ঘুরিয়ে নিয়ে তারপরে ঢুকিয়ে নিতে হবে। আর এখন আবার সুতার উপর দিয়ে যে তারপর ঘুরিয়ে নিয়ে এটা এরকম করে করতে হবে। আবার পরবর্তী ঘরে এই যে পরবর্তী ঘরে ঢুকাবেন, ঢুকিয়ে নিয়ে এই যে এরকম করে একটা টান দিয়ে নেবেন। নেয়ার পরে এই যে সুতার উপর দিয়ে যে এই যে আবার আবার পরবর্তী ঘরে যে এই যে এরকম করে এই যে এরকম করে আবার তার পরবর্তী ঘরে আবার তার পরবর্তী ঘরে যায়। আচ্ছা, এইখানে আমি চেন যে নেওয়া হয়েছে তার দুইটা চেন বাদ দিয়ে তৃতীয় ঘরে যে আমি এই সিঙ্গেল যে ক্রোশেট সেটা করা শুরু করেছে। ঠিক আছে, দুইটা চেন পরে যে সিঙ্গেল ক্রোশেট করেছে, তারপর পরবর্তী সমস্ত ঘরে যে একটা করে সুতা নিচ থেকে টেনে নিয়ে এইখানে এই যে এই যে লাস্ট একদম ঘরে গিয়ে এই যে সুতা টেনে নিয়ে এই যে এরকম করে এখন আমি লকটা দিব। ঠিক আছে, এখন এই যে আপনার এটা যে করা হইলো, তারপরে এইখানে এসে এরকম করলেন না, করার পরে এই যে এই জায়গাটায় সুতাটা কেটে দিতে হবে। এবার যখন আপনি এইটা টানলেন, এখন যত টানেন খুলবে না। ওকে ওকে, এটা আমি আবারও দেখাচ্ছি, ওই লকটা করাটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি লকটা করে আবার দেখিয়ে দিচ্ছি। একদম হালকাভাবে ধরবেন, তাহলে আপনার কাছে কুরুশ কাটাটা কখনোই মানে কঠিন মনে হবে না। আর কুরুশ কাটার কাজটা আমার কেন জানি মনে হয় যে যে পারবে তার কাছে নেশা হিসাবে মানে খুবই ভালো লাগে। আর কুরুশ কাটাতে নতুন কিছু তৈরি করতে আমার কাছে বেশি ভালো লাগে। এই যে এরকম করলেন, করার পরে এই যে এই লকটা, এটা যেন লক হয়ে থাকে সেজন্য কী করবেন, এই যে এইখানে কেটে দিবেন। সরি এই যে এখানে আমি কেটে দিলাম, দেওয়ার পরে এই যে এটা এই যে টান দিলাম। ওকে, দেওয়ার পরে এই যে এটা আমার লক হয়ে গেল। এখন আমি যত টানাটানি করি না কেন এটা খুলে যাবেন। ওকে, তাহলে আজকে আমি এই তো সিঙ্গেল ক্রোশেট, এটা হচ্ছে চেন আর লক,
আজকে আমি শিখালাম হচ্ছে লক, তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশেট, তারপর চেন, তারপর সিঙ্গেল ক্রোশেট। ওকে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এবং আমার চ্যানেলটা একদম নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নতুন নতুন কিছু ভিডিও দিব। আল্লাহ হাফেজ।